হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ফ্রেন্ড জুমা। আজ বহুকাল পর আমি এই ভিডিওটা এডিটিংয়ে বসেছি। এটা ছিল ছোট্ট একটা আমাদের সুন্দরবন ট্রিপ ট্যুর। তো এখন আমরা বাসে উঠে গেছি বাড়ি থেকে বেরিয়ে ভোরবেলা। তো ওয়েট করছি আরও মেম্বারদের আসার অপেক্ষায়। তো তারা এলে এখান থেকে বাস ছাড়বে, তো শিয়ালদা পর্যন্ত বাসে করে যাব। তো চলো আমারও একটু ফ্রেশটা দেখিয়ে দিই। বাবাই তো এখানে ওয়েটিং করছে, বাকি মেম্বারদের তখনও কেউ আসেনি, আমি আর বাবাই তখন সবে তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, একটা চিন্তা তো থাকে ভোরবেলা বেরোবার, তো ওই কারণের জন্য আমরা দুজনেই আগে ফার্স্ট চলে এসেছি। তো যাই হোক, অপেক্ষার অবসান মোটামুটি হয়ে এসেছে। বাইরেটা দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার। তো সবাই আসুক, এলে তারপর আবার দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর এখানে গানও চলছে খুব সুন্দর। আলবিদা না কেহেনা এই গানগুলো চলছে, যেহেতু দিতে পারবো না কপিরাইটের একটা ব্যাপার আছে, ওই কারণের জন্য আমরা এখান থেকে আপাতত কয়েকজনই উঠেছি। আগে স্টেশন আগে একটা স্টপেজ থেকে আরও অনেকেই উঠবে। তো চলো আস্তে আস্তে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমরা বাসে সবাই উঠে পড়েছি, এবারে আর কোথাও দাঁড়াবার সিন নেই, এবার ডিরেক্ট শিয়ালদা গিয়ে দাঁড়াবে। তো চলো একদম শিয়ালদায় গিয়ে তখন দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে তো তারপর কি হচ্ছে না হচ্ছে তোমরা তো দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যথারীতি এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমরা কিন্তু নামবো ক্যানিংয়ে। ক্যানিং থেকে আবার ওখান থেকে লঞ্চ করে তো তারপরে সুন্দরবনের উদ্দেশ্যে তো রওনা দেবো। তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এইটা আর কি বুঝতেই পারছো, শর্টের জন্য নিচ্ছিলাম, শর্টস যে ভিডিওগুলো হয় কারণের জন্য। আর বাইরেটা এতটাই কুয়াশা, এটা তো আমরা গেছিলাম শীতকালে, আর এখন আমি এটাকে ভিডিও এডিটিং করছি গরমকালে। তো যথারীতি ক্যানিং স্টেশন নেমে পড়েছি, আর আমার তো মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছিল। যথারীতি আমি যদি এখানে ভয়েসটা দিই, কাঁপতে কাঁপতে হি করে আমি যাচ্ছি। তো আগে দেখতে পাচ্ছি আমাদের আরও অনেক সব এরা যাচ্ছে। তো একটা জায়গায় আমরা সবাই দাঁড়িয়েছিলাম, এখান থেকে সবাই একজোট হয়ে তারপর আর কি এখান থেকে লঞ্চ ধরবো। আর এখানে দেখো ফুলগুলো বিক্রি হচ্ছে, এতটাই ভালো লাগছে কি বলবো। তো একটা ভাবলাম নেব, কিন্তু নিয়ে তো কোনো লাভ হবে না। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছিলাম, কুল একটু লেবু টেবু নিয়ে নিচ্ছিলাম। আবার এখান থেকে আমরা বাস ধরবো। অলরেডি আমরা বাসে উঠে পড়েছি। তো এখান থেকে আমরা বাসে করে নেবে তারপরে আর কি লঞ্চ ধরবো। তো যাই হোক, যেহেতু এগুলো ভিডিওগুলো অনেক দিন আগেকার শ্যুট করা, বুঝতে পারছো জানুয়ারি মাসের, তো একটু হয়তো বয়সের থেকে মেন ব্যাপার হচ্ছে এই সব কিছুর প্রবলেম হতে পারে। তো এই রাস্তাটা দিয়ে এবার আমরা লঞ্চ যেখানে আছে লঞ্চের দিকে যাচ্ছি, লঞ্চ ধরবো বলে। তো অপেক্ষার অবসান শেষ, আমাদের এখান থেকে আর কি ট্যুর স্টার্ট হচ্ছে। তো আমরা লঞ্চে উঠে পড়েছি। তো বাবাই তো এখানে জানলার ধারে বসে পড়েছে ভিউ দেখার জন্য, আমিও একটু পর ওপরে উঠে ভিউটা দেখবো। তো তোমাদের আর কি ছোটোখাটো আপাতত একটু সাইডগুলো দেখিয়ে দিচ্ছি। তো বাবাইকে তুলে দিয়ে আমি যথারীতি জানলার ধার দখল করে নিয়েছি। এখানে আমাদের সেটা আপাতত পুরো রেডি, আর মারাত্মক ঠান্ডা লাগছে। আর দেখো কি সুন্দর লাগছে আপাতত, বহুত দিন পর। আর এই ট্যুরটায় আমরা 3 দিনের মতো 3 দিন আর কি জলে ছিলাম, খুব ভালো লেগেছে। আর দেখো সকাল সকাল এখানে ব্রেকফাস্ট চলে এসেছে, কচুরি, আলুর দম আর ডিম সেদ্ধ ছিল। তো ডিম সেদ্ধটা আমি তখন নিইনি, পরে নেব। আর এই যে ভিউ দেখতে দেখতে আর কি এখানে টিফিন করছি, মারাত্মক ভাল লাগছে। কত কুয়াশা রে। হ্যাঁ, ওইটাই তো বলছি। কি সুন্দরী গাছ, তাই তো এগুলো। হ্যাঁ ये
ওরা ওরকম এর মধ্যে মাটির মধ্যেই লাফালাফি করে। কানে এসে বস রাম মন্দির যাসনি? হ্যাঁ নিয়ে যাবি? আমি তো জানবো একটা অডিও স্কুল নাম তো তাহলে রে বাপ রে কত রে, ওই দেখ ওই লোকের সামনে দিয়েই চলে যাচ্ছে, কিছু করছেও না। ওই ওই দেখো আচ্ছা ওই তো এ দিচ্ছে বাদাম দিয়ে তো ওই জন্য চালাচ্ছে। ভয়ও লাগে বাবা। দেখি মধু, তাই তো? আসেন ডাব খান। বাহ, এই ফুলের সেটা কি ভালো লাগছে। ফুলের এটা দাদা নতুন নতুন ওই যে ফুলের একটা স্টিকের ওখানে করছিল। ভালো লাগে। তোর কেমন লাগছে বল? প্যাকিং করা আইসক্রিম বলা আইসক্রিম। ও কি কি দেখতে পাওয়া যাবে আর কি? হ্যাঁ, একটা বলেই ছবি। ও বাবা গো, খুব সাবধান থাকবে। বাড়ি যাচ্ছিস কেন? চল দাদা ভাই হাত ধরে গেলেই ভালো লাগে। দাদা ভাই তো এখান থেকে ভিডিও করব। দাদা ভাই সব কিছু নাম জানে, আমি কি জানি? रेड घोष कार्स एंड मोल्स कार्स ब्लू ओ तेरी ब्लूটা দেখে যাও। অনেকদিন পরে ইউটিউব করার সুযোগ পেয়েছে। কি হচ্ছে? হোয়াট ইজ ইউর প্রবলেম? অনেকদিন পরে ইউটিউব করার সুযোগ পেয়েছে। ওই দেখো, এই তো বাঘ, এই তো বাঘ, এত সুন্দর বাঘ দেখতে পাচ্ছ না? তার মানে এখন কি আছে এখানে? এখন কিছু নেই, সব হাতি আছে, বাকির ছবি আছে। ফুল ছিঁড়বেন না। আমি বলছি আমাদের টিমের কেউ হলো কারণ এ নাকি দেখি বাঘটা দেখা যায় কিনা, নসিব যদি ভালো থাকে। কুমিরটা কত সামনে আছে দেখো। নড়েও নে, চড়েও নে, ওরাই বলছি তো। বলা যায় না, হয়তো কিছুই নয়, সাজিয়ে রেখে দিতে। বেঁচে শুয়ে আছে কিনা সত্যি না সত্যি। মাছরাঙা, ও মাছরাঙা আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়িতে বসবে, আমাদের বারান্দাতে যাওয়ার জায়গা পাচ্ছে। ওই যে আমার ইয়ে হচ্ছে, এই যে ড্রেসার রুমটা, এই যে
হরিণের মাংস খুব টেস্ট। ফেট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আর কি গিয়েছিলাম একটা চিড়িয়াখানায়, তোমরা বুঝতেই পারলে সেটা। আর যেহেতু এটা সবে সবে স্টার্ট হচ্ছে, সেভাবেই কিছু ছিল না, টুকটাক ছিল একটু তোমার কুমির টুমির বাঘ টুকটাক দেখতে পেয়েছি। যতটা ফুটেজ নেওয়ার ততটা নিতে পেরেছি। তো আমরা আবার লঞ্চের কাছে চলে এসেছি, লঞ্চে উঠবো, উঠে লাঞ্চ করব। আরে দূরে চলে যান, গেছে চলো না, আগে চলো। লাঞ্চে অনেক কিছুই ছিল আপাতত। তখন আমরা ডাল, পটল চিংড়ি এটাই খাচ্ছিলাম, মাছ চাটনি অনেক কিছু ছিল। তো সবাইকার লাঞ্চ ফাঞ্চ করার পর আমরা আবার নিচে নেমে এসেছি। তো এখান থেকে এবার ঝড়খালি ফেরিঘাট থেকে এবার আর কি বলবো, লঞ্চ ছেড়ে দিয়েছে। তো আমরা আপাতত কিন্তু এই লঞ্চের এই যেগুলো দেখতে পাচ্ছ, যেগুলো করা আছে কার টাইপের, আমরা এখানেই কিন্তু সারাটা রাত স্টে করব। আর অনেকে যারা ধরো প্রবলেম আছে তারা আপাতত রুম নিয়ে থাকবে। আর এটাতে তো একটা এক্সপিরিয়েন্স হবে, খুবই ভালো লাগছে আপাতত। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপাতত এক্ষুনি জানিয়ে দাও। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট করো। বাবা এখানে শুয়ে পড়েছে অলরেডি। তো সন্ধ্যের পর থেকে সেভাবে আর শ্যুট করা হয়নি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমরা ওপর নিচে এইভাবেই আজকে কয়েকদিন কাটাবো খুব মজার ভেতর দিয়ে। তো চলো এখন বাই, আবার নেক্সট ব্লগে খুব